আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই রমজান মাসে তোমাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমরা ইংরেজি ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। এক লেটারের একটি সব ওয়ার্ড আছে বা লেটার আছে। এটা কি? আই অর্থ কি? আই অর্থ এক লেটারের আরেকটি শব্দ আছে, কে বলতে পারবা? আই অর্থ আমি। এইরকম আরেকটা বর্ণ আছে বা লেটার আছে বা অ্যালফাবেট আছে, হ্যাঁ, ওইটাকে কে বলতে পারবা? যেমন এ অর্থ কি? একটি। এ অর্থ একটি। তারপরে এর সাথে যদি আমরা এন দেই তাহলে কি হয়? এন অর্থ কি? আমরা এর উচ্চারণটা অনেক সময় এ বলি অথবা আ বলি, হ্যাঁ। আর আইটাও অনেক সময় আ হয়, যেমন আই, তারপরে আছে এম, এটা কি হবে? আম। আইএম না, আম। কি হবে? আম। এবার আমরা নিজেদের আমরা কথা বলতেছি, আমরা, এটা ইংরেজি ওয়ার্ড কি? এবার কে বলতে পারবা? আমরা সকলে, মানে আমরা, এটার ইংরেজি ওয়ার্ড কি? যেমন ডব্লিউ, উই অর্থ কি? এটা তো বলতে পারবো না। উই অর্থ আমরা। আলহামদুলিল্লাহ, সবাই চুপচাপ হয়ে গেছে। আর ভিডিও হচ্ছে আজকে ভাইয়া যাবে ইউটিউবে বা সব কিছুতে দিব। তারপরে আরেকটা শব্দ আছে, হ্যাঁ, এটার উচ্চারণ কি? তারা। তারপরে এম ই, মি অর্থ কি? জি, মি অর্থ আমাকে। তারপরে এটা হি অর্থ কি বলতো? হি অর্থ কি আর সি অর্থ কি? সে। আচ্ছা, দুইটার অর্থ সে না? পার্থক্য কি? পুরুষের ক্ষেত্রে কোনটা? লিঙ্গের ক্ষেত্রে প্রথমটা, তাই না? এটা হচ্ছে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, আর এটা হচ্ছে মহিলা লিঙ্গের ক্ষেত্রে। আচ্ছা, আমরা তাহলে এই শব্দগুলা, বিশেষ করে এখান থেকে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে পার্সন, হ্যাঁ। যেমন আরেকটা আছে পার্সন, এই যে এটা, আমরা আইটা পরে লিখলে পারি, তাহলে বোঝা যাবে পার্সন। আমরা আইটা পরে লিখি, আই অর্থ আমি, তাই না? আইটা আমরা পরে লিখি, তাহলে এইগুলো হচ্ছে পার্সন। পার্সনের উদাহরণ মানে এক্সাম্পল অফ পার্সন। স্যার, পার্সনের বাংলা অর্থ কি? পার্সনের উদাহরণ, পার্সন হচ্ছে ব্যক্তি বা পুরুষ। পার্সনের বাংলা পুরুষ। আচ্ছা, পার্সন আর কি কি আছে? আই উই, ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউ। তাইলে আমরা ইউ লিখি নাই। ইউ অর্থ কি বলো তো? মাশাআল্লাহ, ইউ অর্থ তুমি। তাহলে আমরা পাইলাম আরেকটা হয়, ইউ শব্দ আরেকটা হয় তুমি হয়, আপনি হন, তুমি হও, হ্যাঁ। আর অনেক ক্ষেত্রে তোমাকে হয়, হ্যাঁ। যেমন আমি তোমাকে নিয়ে যাব, বুঝছো? এই ক্ষেত্রে যেমন ইউটা ব্যবহার করা হয়। আমি তোমাকে একটা কলম দিব, তখন ইউটা তোমাকে বোঝায়, যেমন আই গিভ ইউ পেন। আমি এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কি হয় বলো? তোমরা। এই যে ইউ অর্থ কয়টা হয়? একাধিক হয়। ইউ অর্থ তুমি, তোমরা, বা আপনি, আপনারা, আপনি, আপনারা। তারপরে আমরা এক্সাম্পল অফ পার্সন, এইগুলো পার্সনের আরো আছে, অনেক পার্সনের উদাহরণ আছে। এখানে মেইনলি কয়েকটা পার্সনের উদাহরণ বললাম, যেগুলো শব্দার্থ তোমাদের জানা উচিত। আব্দু কি জানি বলছিলেন, তাকে, এই অর্থ তাকে, আর আর অর্থ তার, হ্যাঁ।
হার অর্থ তার, যেমন দিস পেন ইজ হার, এই কলমটি তার। এবার আমরা আজকে পার্সনের উদাহরণ সম্পর্কে বললাম, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেমন ডাব্লিউএস কোশ্চেন্স ওয়ার্ড নিয়ে আলোচনা করি। এবার বলো ডব্লিউএইচও, হু অর্থ কি? হু অর্থ হয় নাই, হু অর্থ কি? হু অর্থ কে বা কাকে। তারপরে কে বা কাকে। তারপরে এবার বলো এটার উচ্চারণ কি? হায়ার, হায়ার অর্থ কি? কোথায়, তাহলে এ মিলে পার্সন, হায়ার অর্থ কোথায়। তারপর ডব্লিউএইচআইসিএস, হুইচ, এটা উচ্চারণ কি? হুইচ, হুইচ অর্থ কি? হুইচ অর্থ কোনটি। হ্যাঁ, হুইচ অর্থ কোনটি। তারপরে আর ডাব্লিউএইচ ওয়ার্ড আর কি আছে? হয়েন, হয়েন অর্থ কি বলো? হয়েন অর্থ সাকিবুল আসছো আলিফ, হয়েন অর্থ কি? হয়েন অর্থ কখন বা, হ্যাঁ কখন বা তখন, কখন ব্যবহার হয়। হোম অর্থ কি বলো তো? হোম অর্থ, হ্যাঁ ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ ডাব্লিউএস ওয়ার্ডগুলা হোম অর্থ কার সাথে বা কাকে। হোম অর্থ কার সাথে বা কখনো কাকে লিঙ্ক করে। তারপরে ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউএস ওয়ার্ড আর কি কি আছে? হ্যাঁ হোয়াট অর্থ কি বলো? আমি নিজে বলে দিছি। হোয়াট অর্থ, শোনো হোয়াট অর্থ কি, মানে কি দুই ধরনের হতে পারে। হোয়াট অর্থ কি, এই কি আবার একটা আছে কি করশিকার কি, একটা অর্থ করশিকার কি, আরেকটা অর্থ কদীর্ঘিকার কি। হ্যাঁ দুইটা অর্থ। তোমার যখন এই কি করশিকার কি দিয়ে প্রশ্ন করা হবে, তখন শুধু উত্তরের ক্ষেত্রে হবে হ্যাঁ অথবা না। আর যখন কদীর্ঘিকার কি দিয়ে প্রশ্ন করা হবে, তখন উত্তর হবে বড় করে হ্যাঁ বা না বাদ দিয়ে। যেমন তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি কুমিল্লায় বা আমার বাড়ি ঢাকায়, বুঝছো? তখন এই প্রশ্নটা করা হবে বড়। আর হ্যাঁ বা না, তুমি কি আজকে স্কুলে গিয়েছো? না, এই ক্ষেত্রে কর অস্বীকার কি দিয়ে প্রশ্ন করা হবে। তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন্স আর কি আছে বলো? আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড আর কি আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ যেমন এই ডব্লিউএইচ ও এস ই, হুজ অর্থ কি? হুজ অর্থ কয়কার কার। হুজ অর্থ, আমি যদি প্রশ্ন করি হুজ পেন মানে কার কলম, দুই ওয়ার্ডে একটা সেন্টেন্স হয়ে গেল। হুজ পেন, এই হুজ অর্থ কার, পেন অর্থ কলম, হুজ পেন কার কলম। এবার বুঝছো? ডাব্লিউএইচ ওয়ার্ড আপাতত এইগুলো লিখলাম, আর এখানে মেন এক্সাম্পল ও পার্সন মানে পার্সনের উদাহরণ, এগুলো তোমরা সবাই মুখস্থ করবা।